ডক্টর ইউনুস হচ্ছেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একজন, কিন্তু কেন তা একটু পরে জানতে পারবেন। নোবেল পুরস্কার প্রতি বছর ব্যক্তিগতভাবে কিংবা সংগঠনকে প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ক্ষেত্র, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার চালু হয়েছিল আলফ্রেড নোবেল নামের একজন সুইডিশ প্রকৌশলী ও শিল্পপতির ইচ্ছায়, যিনি তার অধিকাংশ সম্পদ এই পুরস্কারগুলির জন্য দান করেছিলেন। অন্যদিকে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্বারা প্রদান করা হয়ে থাকে। এটি এমন ব্যক্তিদের প্রদান করা হয় যারা জাতীয় নিরাপত্তা, বিশ্ব শান্তি, সাংস্কৃতিক প্রচেষ্টা, জনসেবা, বৈজ্ঞানিক অর্জন, শিল্প এবং মানবিক উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে অসাধারণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তৃতীয় আরেকটি সম্মাননা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। মার্কিন স্বাধীনতা যুদ্ধের পর থেকেই কংগ্রেস বিভিন্ন বিশিষ্ট অর্জন এবং অবদানের স্বীকৃতি হিসেবে এই স্বর্ণপদক প্রদান করে আসছে। প্রতিটি পুরস্কার নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সম্মানে প্রদান করা হয়। উক্ত ঘটনার 3টি সম্মাননা শুধুমাত্র বিশ্বের 7 জন ব্যক্তি পেয়েছে। এই 3টি সম্মাননা অর্জন করতে পেরেছিলেন প্রথমজন মার্টিন লুথার কিং জুনিয়র, ডেলি ওয়েজেল, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, নরম্যান বোরলগ, অং সান সুচি এবং বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস। মার্টিন লুথার কিং জুনিয়র আমেরিকান নাগরিক অধিকার নেতা, পাদ্রী এবং কর্মী, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিং মর্নুগু বাস বয়কট আন্দোলনে নেতৃত্ব দেন তিনি এবং সাদার্ন খ্রিস্টিয়ান লিডারশিপ কনফারেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা তাকে নাগরিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 1963 সালে ওয়াশিংটন ডিসিতে তার দেওয়া বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম ভাষণের ইতিহাসের অন্যতম শক্তিশালী বর্ণসমতার আহ্বান হিসেবে বিবেচিত হয়। 1964 সালে তিনি শান্তিপূর্ণ উপায়ে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের জন্য নোবেল শান্তি পুরস্কার পান। এছাড়া তিনি 1964 সালের সিভিল রাইটস অ্যাক্ট এবং 1965 সালের ভোটাধিকার আইন পাশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 4 এপ্রিল 1968 সালে টেনিসের মেমফিসে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তবে তার আদর্শ এবং আন্দোলন আজও বিশ্বব্যাপী সমতা এবং ন্যায় বিচারের আন্দোলনকে অনুপ্রাণিত করে চলেছে। রোমানিয়ায় জন্মগ্রহণকারী একজন ইহুদি লেখক, অধ্যাপক এবং হলোকাস্ট বেঁচে থাকা একজন ব্যক্তি। তিনি তার স্মৃতিকথা নাইটের জন্য সর্বাধিক পরিচিত, যেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। যুদ্ধের পরে তিনি একজন সাংবাদিক হয়ে যান এবং পরবর্তীতে মানবাধিকারের পক্ষে একজন কর্মী হিসেবে কাজ করেন। তার জীবন উৎসর্গ করেন যাতে হলোকাস্ট কখনো ভুলে না যায়। তিনি 50টিরও বেশি বই লিখেছেন এবং অন্যায় ও অসহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য 1986 সালে শান্তিতে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। আপনাদেরকে বলে দিতে চাই, হলোকাস্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি এবং তাদের সহযোগীদের দ্বারা 6 মিলিয়ন ইহুদি পুরুষ, মহিলা, শিশু এবং অন্যান্যদের ওপরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি মর্মান্তিক হত্যাকাণ্ড। নেক্সট, মাদার তেরেসা। মাদার তেরেসা ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী। এর পাশাপাশি তিনি ছিলেন একজন মানবতাবাদী, যিনি দরিদ্র এবং অসুস্থদের প্রতি তার নিঃস্বার্থ সেবার জন্য পুরো পৃথিবীতে পরিচিত। যেমনটা জানেন, 1929 সালে মাদার তেরেসা ভারতে আসেন। এরপর 1950 সালে তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন, যা অসহায়, গৃহহীন ও মরণাপন্ন রোগীদেরকে সেবায় নিয়োজিত থাকে। এটি সেবার পাশাপাশি একটি ধর্মীয় সংস্থা ছিল। মাদার তেরেসা তার জীবন দরিদ্র ও অবহেলিত মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন, বিশেষ করে ভারতের কলকাতায়, যেখানে তিনি মরণাপন্নদের জন্য আশ্রয় কেন্দ্র, অনাথ আশ্রম ও কুষ্ঠরোগীদের জন্য বিশেষ চিকিৎসা কেন্দ্র স্থাপন করেন। তার মানব সেবামূলক কাজ বিশ্বব্যাপী পরিচিতি পায় এবং 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। মাদার তেরেসা বিশ্বব্যাপী করুণা এবং মানব সেবার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। নেক্সট, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ছিলেন সাউথ আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী বিপ্লবী রাজনৈতিক নেতা। তিনি ছিলেন একজন মানবতাবাদী, যিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হন তিনি। তিনি বর্ণবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। 1962 সালে তার আন্দোলনের কারণে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি 27 বছর কারাবরণ করেন, যার বেশিরভাগ সময় কেটেছে রোবেন দ্বীপে। 1990 সালে মুক্তি পাওয়ার পর তিনি দক্ষিণ আফ্রিকায়
প্রতিষ্ঠায়, বর্ণবাদ অবসান এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার এই অবদানের জন্য 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। 1994 সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং শান্তি, ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করে গিয়েছেন। রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তিনি মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে কাজ চালিয়ে যান। তিনি স্বাধীনতা, সহনশীলতা ও ক্ষমার এক বিশ্বজনীন দৃষ্টান্ত। আরেকজন হচ্ছেন নরম্যান বোরলক, একজন আমেরিকান কৃষিবিজ্ঞানী, মানবতাবাদী এবং পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, যিনি সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। তার উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী গমের জাত উদ্ভাবনের গবেষণা বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছে এবং উন্নয়নশীল দেশগুলো কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্ব কৃষিতে তার অসামান্য অবদানের জন্য 1970 সালে তিনি নোবেল পুরস্কার পান। পাশাপাশি তিনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেলও অর্জন করেন। তার উদ্ভাবন আধুনিক কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করেছে। এরপরে রয়েছে অং সান সু চি। তিনি বার্মিজ রাজনীতিবিদ, গণতন্ত্রকামী কর্মী এবং নোবেল বিজয়ী। তিনি মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পরিচিত। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা অং সানের কন্যা। 1988 সালে সু চি গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা হিসেবে আবির্ভূত হন এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সহ-প্রতিষ্ঠা করেন। সামরিক শাসনের বিরুদ্ধে তার আন্দোলনের কারণে 1989 থেকে 2010 সালে তিনি প্রায় 15 বছর গৃহবন্দী ছিলেন। 1991 সালে গণতন্ত্রের জন্য অহিংসা সংগ্রামের স্বীকৃতি স্বরূপ তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। মুক্তি পাওয়ার পর তিনি 2015 সালে নির্বাচনে এনএলডি থেকে বিশাল জয় অর্জন করেন এবং স্টেট কাউন্সিলের নেতা হন। বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন। এরপরে রয়েছে বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণের জনক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের 50টিরও বেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তা। নোবেল পুরস্কার বিজয়ী। তার নিরবিচ্ছিন্ন উদ্ভাবন এবং উদ্যোগের জন্য ফরচুন ম্যাগাজিন 2012 সালে ডক্টর ইউনূসকে আমাদের সময় অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ঘোষণা করেন। 2006 সালে মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তিনি পুরো পৃথিবীর 24টি বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 33টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 136টি পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 10টি দেশের রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে। তিনি বিশ্বের 7 জন ব্যক্তির মধ্যে একজন যিনি নোবেল পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। এই 3টি পুরস্কার এই 7 জন ব্যক্তি ছাড়া পৃথিবীর আর কেউ পায়নি। তিনি টাইম ম্যাগাজিন, নিউজ উইক এবং ফ্রোজ ম্যাগাজিনের প্রচ্ছদীয়তে স্থান পেয়েছেন। সুতরাং বিশ্বের 7ম আশ্চর্য 7 জন ব্যক্তির মধ্যে ডক্টর ইউনূস একজন। তিনি বাংলাদেশের কাণ্ডারি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য হাল ধরেছেন। জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় রাখতে হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিএনপি বলছে যে জনগণ ভোট চাচ্ছে। এর বিপক্ষে সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই আসছে, জনগণ বললে আমারে বাদ দিয়ে ভোটের অধিকার চায়েন, আমি আপাতত ইউনূসকে চাচ্ছি। বিএনপির জনগণের মধ্যে আমরা নেই। যদি আগামী 5 বছর ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের একজন, যিনি 7ম আশ্চর্যের একজন এবং যিনি বাংলাদেশকে নিয়ে যাবেন পুরো বিশ্ব দরবারে, প্রতিষ্ঠিত করবেন একটি প্রগতিশীল এবং উন্নয়নমূলক মানবিক দেশ হিসেবে। আপনারা কারা কারা ডক্টর ইউনূসকে পছন্দ করেন কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।